ডাঁটা শাক এভাবে রান্না করলে কিন্তু খেতে অসম্ভব বেশি মজা হয়। আমি এখানে ১ম বেশ কিছু পরিমাণে ডাল, তারপর হচ্ছে আলু, সেই সাথে বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর শুকনো মসলাগুলো, হলুদ, মরিচ আর সামান্য কিন্তু ধনিয়া গুঁড়া দিয়েছি, আর কিছু দিয়েও না। এরপর এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু আমি একটা বলক উঠলে এরপরে এখানে ডাঁটা শাকগুলো দিয়ে দিব। আর আমি এখানে ডাঁটা শাকগুলো একটু লম্বা, লম্বা করে কেটে নিয়েছি যাতে করে কিন্তু খেতে ভালো লাগে। আর ডাঁটা শাক কিন্তু খুব নরম হয়ে যায়। আর যেহেতু এটা খুব ফ্রেশ এবং তাজা ছিল সেজন্য কিন্তু এটা বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। তো আমি ১ম এ কিন্তু ঢাকনা দিয়ে একটু রান্না করে নিয়েছি। আবার ঢাকনা উল্টে কিন্তু দেখে নিয়েছি যে এটা একদম কেমন হয়েছে। তো মাশাআল্লাহ একদম ডাল আর শাকগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি একটু বাগার দিয়ে নিবো। এজন্য আমি এখানে একটু তেল বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি বেশ কিছু পরিমাণে পেঁয়াজ আর রসুন দিয়ে কিন্তু একটু ব্রাউন কালার করে ভেজে নিব। যেহেতু আমার সবকিছু কিন্তু একদম ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, এখন আমি শাকের মধ্যে ফোড়ন দিয়ে দিব। আর এই ফোড়নটা দিলে কিন্তু শাকের সবচেয়ে বেশি মজা হয় খেতে। আর আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো মরিচও দিতে পারেন। আমি যেহেতু বাসার সবাই খেতে পারবে না সেজন্য কিন্তু দিইনি। তো শুকনো মরিচ দিলে কিন্তু এটা খেতে আরো বেশি ভালো হয়। তো এই তো ডাল দিয়ে ডাঁটা শাক রান্না কিন্তু একদমই হয়ে গেছে। তো আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। আল্লাহ হাফেজ।